আজকে কিন্তু চলে এসেছি দাদা, দাদাই বলুক আজকে কোথায় এসেছি, আমি বলবো না। আজকে আমি এসছি তোমার ব্যারাকপুর স্টেশনে, অনেক পুরনো দোকান, প্রায় 200 বছরের কাছাকাছি পুরনো। বাপরে 200 বছর! একদম মানে আমার, না আমি অনেক ছোট তখন বাবা নিয়ে আসতো এখানে। তখন আমাদের বিরিয়ানির দোকানও ছিল না, মাংসের দোকানটাই ছিল। আমি অনেক ছোটোবেলা থেকে এখানে আসি। তো এখানের অবশ্যই আমি বলবো, এসছো যখন ছোলার ডাল লুচি এটা ট্রাই করো অবশ্যই, খুব বিখ্যাত এখানে। খুব বিখ্যাত। দারুণ, আমি তো এখন এসছি খেতেই এখানে। সেটাই সেটাই হচ্ছে তো অবশ্যই খাও এখানে। আর যেটা আমি সবার আগে বলবো, এখানে রাবড়িটা মানে এরকম রাবড়ি তুমি অন্য কোথাও পাবে না, আমি একদম তোমায় গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর এই রাবড়ির টেস্ট তুমি অন্য কোনো জায়গায় পাবেও না, এত সুন্দর রাবড়ি। মানে আমি মাঝে মাঝেই এখানে আসি শুধু রাবড়িটাই খেতে। হ্যাঁ হ্যাঁ, এই যে রাবড়ির দেখো দুধটা দেখতে পাচ্ছ, রাবড়ির দুধের জাস্ট কালার, দেখো দারুণ কালার। কালার। এবার রাবড়িটা হয়ে, এবার রাবড়িটা আসছে, ওই রাবড়িটা দেখতে পারবে। ওই ওখানে দেখো অন্তত 7 থেকে 8 ঘন্টা লাগে রাবড়িটা হতে। 7 থেকে 8 ঘন্টা এটা দেখাবো। তারপরে তুমি একটু বলো এই দোকানটা মানে তুমি কবে থেকে খাচ্ছ মোটামুটি? আমি অনেক ছোটবেলা অনেক ছোটবেলা থেকে একদম, খাচ্ছ। অনেক আর ছোটবেলা থেকে। এই আশেপাশেই তো আমরা যতদূর জানি যে ডিবাপির যে মেন মানে মাদার ব্রাঞ্চ যেটাকে বলে, সেটা একদম পাশে। এটা এখান থেকে কতটা দূর আছে? এখান থেকে বেশি না, 2 থেকে 3 কিলোমিটার। 2 থেকে 3 কিলোমিটারের মধ্যে, তাই তো? আজকে কিন্তু আমরা সেখানেও যাব, কিন্তু তার আগে এই যে এখানকার স্পেশাল যে রাবড়িটা, দেখে নাও রাবড়িটা। রাবড়িটার দেখ মেকিংটা জাস্ট দেখো, জাস্ট দুধের কালার এরকম করা হয়েছে, জাস্ট অসাম লাগছে দেখতে। মানে লেভেলের টেস্ট, মানে এরকম রাবড়ি তুমি কোথাও পাবে না, এইটুকুনি বলতে পারি। মানে যে খাবে একবার তাকে আরেকটা নিয়ে খেতে হবে, তাকে আরেকবার আসতেই হবে। একেবারে একদম এত টেস্ট। আর ব্যারাকপুর মানে কিন্তু আমরা সবসময় জানি যে ডিবাপি, আর ডিবাপির পরে একটা নতুন খোঁজ পেলাম আমি, সেটা হচ্ছে দোকানের নামটা একটু যেটু বলে দাও যদি। সত্যনারায়ণ মিষ্টান্ন ভান্ডার। উনি উনি হচ্ছে ওনার। আপনি ওনার, তাই তো? তা এই দোকানটার বয়স আপনার মানে আপনি কত নম্বর, মানে আপনি কত নম্বর প্রজন্ম? 5 নম্বর। 5th জেনারেশন চলছে। 5th জেনারেশনের দোকান। এখানে তুমি দেখতে পাবে, দেখো এখানে ওদের ওই কত পুরনো দোকান সেটা তুমি বর্তমানে পেয়ে যাবে, দেখাতে পারবে। মানে চাইল্ডহুডটাকে এখানে ফিল করতে পারি আমি। এটা আমরা এখন রানিং খাচ্ছি, এটা এখন তুই ওই ইয়ে দিয়ে খাবি, ভিজিয়ে থাকলে যখন ডুবে থাকবে তখন এটা আরো বেশি টেস্ট। সেই দূর, ও সেই দূর, মালাই মেরে খা। বাহ, কিন্তু রাবড়ি আমাদের হাতে চলে এসেছে, দাদা অলরেডি খাওয়া শুরু করেছে, একদম। আমি অলরেডি খাওয়া শুরু করেছি। ও একই ফ্লেভার একদম যেটা ছোটবেলা দিয়ে পেয়ে এসছি সেই টেস্ট। আর এই যে দেখতে পাচ্ছ যে সর জমে একেবারে যেটা হয়ে গেছে। দাদু তোমার হাতে জাদু আছে। ওই যে বানায় বিশু মামা, দারুণ খেতে। মনে হলো কিছু একটা খেলাম। আমার একটা দাও তো। আরেকটা হুম, দাও তো। মনে হলো কিছু একটা খেলাম। 190 বছর ধরে, জান 190 বছর ধরে একভাবে, হ্যাঁ একভাবেই বানিয়ে যাচ্ছে 190 বছর ধরে, আর একই টেস্ট পাচ্ছি। আমার এটা ওদের মনে হয় 5th জেনারেশন বললো না? তার উপরে সব থেকে বড় কথা হচ্ছে মাটির ভাড়ে দিচ্ছে, এটা একটা আলাদা মজা, অথেন্টিক টেস্ট। অথেন্টিক টেস্ট যেটা বলে। দারুণ লেগেছে। ভিডিওটার সঙ্গে থাকো, আর অনেক কিছু খাওয়া হবে। এবার কিন্তু ব্যারাকপুর থেকে ডাইরেক্ট সোদপুর, ঠিক আছে? একদম রাবড়ি খাওয়ার পরে একটু বিরিয়ানি খাওয়ার তো ইচ্ছে হয় আমাদের। তো দাদার সাথে একদম ডাইরেক্ট সোদপুরের নিউ ব্রাঞ্চে চলে এসেছি। কিন্তু আমরা এই অ্যাম্বিয়েন্সের মধ্যে যে অ্যাম্বিয়েন্সটা রয়েছি, দাদা তুমি একটু বলো অ্যাম্বিয়েন্সটা সম্বন্ধে। অ্যাম্বিয়েন্সটা তো 100 বার বলবো যে আপনারা প্রত্যেকেই আসুন, এসে অ্যাম্বিয়েন্সটা ফিল করুন। আর আমি এটা বলতে চাই তোমার ক্যামেরার মাধ্যমে
যে বিগত 1 মাস ধরে, আজকে প্রায় 1 মাস হলো ডিবাপির এই সোদপুরের জার্নিটা। তোর মধ্যে ভালো মন্দ অনেক কিছুই আছে। অনেকে ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে যে জায়গা পায়নি, একটু সার্ভিস বাজে ছিল, ম্যানেজমেন্ট ঠিক ছিল না। হ্যাঁ, নতুন নতুন তো হবেই এগুলো। তো একদম এটা সঠিক কথা, ম্যানেজমেন্টটা একদমই ঠিক ছিল না। তো দেখুন, নতুন দোকান, নতুন কিছু করতে গেলে, নতুন দোকান মানে কি, এটা একটা নতুন বেবির মতন, নতুন একটা বাচ্চার মতন। তো একটা নতুন বাচ্চাকে যেভাবে মানুষ তৈরি করা হবে, তো সে সেইভাবেই ডেভেলপ হবে। তো একটা বিজনেস আমার 1 মাস সবে রানিং, তো এটা আগের থেকে অনেকটাই ভালো হয়েছে ম্যানেজমেন্ট। আর খাওয়ার নিয়ে তো আপনারা আশা করি কোনো কমপ্লেনের জায়গা নেই। তো খাওয়ার তো নো ডাউট ভালো, আমি নিজেও এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। হ্যাঁ, ম্যানেজমেন্ট নিয়ে আমি বলতে পারি যে আমি একটু সেটা গড়বড়ি হয়ে গেছিল। এক্স্যাক্টলি আমি নিজেও ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম ম্যানেজমেন্ট। আর আমি কিন্তু বেশি কথা জানি না, বিরিয়ানি মানে ডিবাপি মানেই কিন্তু বিরিয়ানির কিং, এইটুকুনি আমি জানি। তো চলো এবার বিরিয়ানিটা খাওয়া হবে। এদিকে এদিকে এটা হচ্ছে কিন্তু ভিআইপি লজ, ঠিক আছে? দেখে দিলে তোমরা, একটু অ্যাম্বিয়েন্সটা দেখিয়ে দে ভাই ঘুরিয়ে। এই ইসেতে গেছিল তোমার সৌরভ গাঙ্গুলি, বলুন না দাদাগিরিতে গেছিল না বাবা মা? বাবা মা দাদাগিরিতে গেছিল না? দাদাগিরি না, দিদি নাম্বার। আচ্ছা, দিদি নাম্বার। তো ওখানে এই হিসাবটা বললো কি দি কেন সামনে না, কেন দিয়ে মানে কেমন হয়েছে? ফাটাফাটি, আমিও বলবো আমারটা ভালো, ওরা কে বলবো। দাঁড়াও আমি খেয়ে এক্ষুনি বলছি। ফিশ ফ্রাই কিন্তু নিয়ে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছ। দাদা একটু খেলো, আমি একটু খেয়ে দেখি কেমন লাগছে। গরমা গরম একেবারে। কোটিংটা ভালো বলবেন আপনার। এই যে মাছের কোয়ালিটি, সাদা কালারের মাছটা দেখতে হচ্ছে, দারুণ। আরও অনেক কিছু খাওয়া দাওয়া হবে আজকে। তো চলো, নিয়ে নিয়েছি কিন্তু একদম ডিবাপির মাটন বিরিয়ানি, এই সাইজের মাটন। আমি জাস্ট একটু ইনস্টাগ্রামের জন্য ভিডিও বানাচ্ছিলাম, ফুড হান্টার্স বাংলা বলে ইনস্টাগ্রামে একটা পেজও আছে, তোমরা হয়তো জানো না। তো তার জন্য ভিডিও বানাচ্ছিলাম। তো এই হচ্ছে মাটন, জাস্ট খুলে খুলে আসছে, বলে না খুলে খুলে আসছে, এই লেভেলের মাটন। টেস্টের কোনো তুলনা হয় না, প্রথমেই বললাম। দারুণ দারুণ। বেশি রাইসের কথায়, বেশ ভালো ঝুরঝুরে রাইস। কিন্তু একটা জিনিস আমার মনে হলো, যেটা কালারটা দেখে, যে মধ্যমগ্রাম ব্রাঞ্চ, দাদার যে মধ্যমগ্রাম ব্রাঞ্চ, তার থেকে এখানে রাইসটা বেশি স্পাইসি, যেটা মনে হলো। ওখানটায় রাইসটা লাইট কালারে হয়, আর এটা কিন্তু বেশি স্পাইসি। তো চলো রাইসটা খেয়ে দেখি। ঘিয়ের সেই সুন্দর ফ্লেভার, একটু মাটন দিয়ে, রেয়াজি পিস, একটু রাইস দিয়ে, দারুণ খেতে। এই আলু, আর এনাদের আলু কিছু বলার নেই, পুরো একদম পেঁয়াজ রসে বয়েলড হয় সব সময়, সবাই জানে। আর এই হচ্ছে আলু কোয়ালিটি। ডিবাপির আলুর স্বাদ ভালোই হবে, কারণটা কি, এই যে আলুগুলো হয় পেঁয়াজ রসে পুরোপুরি বয়েলড হয়, সুন্দর মশলা ঢোকা থেকে শুরু করে সব কিছু একদম পারফেক্ট। এবার একটু মাটন দিয়ে চলো বাইট দেওয়া যাক। দারুণ। এবার চলো একটু মেন যে আকর্ষণ, লিভার ফ্রাই, লিভার ফ্রাই নেওয়া যাক। এই যে লিভার ফ্রাই, দারুণ খেতে, হেবি সুন্দর খেতে। 2 পিস নিলাম, 2 পিসই মুখে চলে গেল, আর একটু নিতে হবে, দাঁড়াও। ওর গ্রেভি দিয়ে রাইস দিয়ে মেখে খেয়ে দেখি। এই রাইসের সাথে রাইস লাগে না, তবুও ফ্লেভারের জন্য, জাস্ট ফর ফ্লেভার।
চাটনি কিন্তু খুবই স্পেশাল চাটনি, চাটনি বরাবর ভালো লাগে। দারুণ খেতে, মানে এই খাবার অন্য কোথাও সাথে কম্পেয়ার করলে হয়তো ভুল হয়ে যাবে, কারণ ভাই ডিপাপি বস। তো ঠিক আছে, বেশি কথা বলবো না, তোমরা সবাই জানো ডিপাপি কেমন। খাওয়া দাওয়াগুলো শেষ করি, তারপরে আবার আসছি। তো পেটের অবস্থা তো দেখতেই পাচ্ছ, ভিডিওটা এই পর্যন্ত ছিল। তো এটা হচ্ছে এন্ট্রেন্স ভিতরে ঢোকার। তো চলো বাই, ভিডিওটা এই পর্যন্ত ছিল, টাটা সবাইকে।